সরকার দু আলমের মাথার ভিতর প্যারাক ঢুকে গেছে, দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। পাগলের মতো ছুটে আবু বকর আল্লাহ নবীর মাথার প্যারাক ছুটানোর জন্য আল্লাহ নবীর কাছে চলে আসছে। একজন সাহাবা দৌড় দিয়ে এসে বলতেছে, আবু বকর এই কাজটা আমারে করার আপনি একটু সুযোগ দেন, আল্লাহ নবীর মাথা থেকে আমি প্যারাক খুলবো। আল্লাহ নবীর মাথার ভিতরে লোহার প্যারাক এমন ভাবে ঢুকছে, খোলার চেষ্টা করতেছে, বলতে পারে না, কামড় দিয়ে ধরে টানাটানি করতেছে। এক পর্যায়ে আশিকে রাসূল এমন জোরে টান দিয়েছে, দেখা যায় ওই লোহার প্যারাক মাথা থেকে খুলছে, ওই সাহাবার একটা দাঁত ভেঙে গেছে। সাহাবা দৌড় দিয়ে পিছনে চলে গেছে। আল্লাহ নবী কই, কি রে সাহাবা, কি হইল তো? আশিক রাসূল নবীর কয় না, ওগো আল্লাহর হাবিব আমার দাঁত ভাঙছে, বললে আল্লাহ নবী প্যারাক খুলতে দিবে না। সাহাবা পিছন দিক থেকে ঘুরে আইসা আরেকটা প্যারাক দাঁত দিয়া ধরছে, এমন জোরে গো টানাটানি করতেছে। টানতে গিয়ে দেখা যায়, ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ নবীর দয়ার নবী, মায়ার নবী আরেকটা প্যারাক খুলছে, ফিঙ্কি দিয়ে রক্ত জমিনে পড়তেছে। একজন সাহাবা আল্লাহ নবীর রক্ত দেখা জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে দিয়ে ওই জমিনের মধ্যে লুটাইয়া গড়াগড়ি কইরা ওই সাহাবা কান্না করতেছে। ওই সাহাবা জিব্বা দিয়া আল্লাহ নবীর রক্ত মুবারক গুলো পান করতেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, সাহাবা কি করলে তুমি? সাহাবা বলে, নবী গো, আপনার না বানাইলে আল্লাহ তাআলা আকাশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম বানাইতেন না। ও নবী গো, আপনার এত শান, আপনার এত মান, আপনার কারণে বাবা আদম রে আপনি মাফ করছেন। নবী গো, আপনি যখন জমিনে হাঁটেন সাদা একেবারে পরিষ্কার বালির ভিতরে যখন ও নবী গো আপনি পা দেন, আপনার পায়ের বরকতে সাথে সাথে ঘাস জন্মায়া যায়। নবী গো, শক্ত পাথর কাটতে গিয়ে অনেক সময় লোহা ভেঙে যায়। ও পয়গম্বর, শক্ত পাথরের উপর আপনি পা রাখতে দেরি গো পয়গম্বর, আপনার পায়ের বরকতে সাথে সাথে মোমের মতো পাথর গলে যায়। নবী গো, জমিনে যখন আপনি চলেন আকাশের মেঘের খণ্ড আপনার আইসা ছায়া দেয়। নবী গো, সাপ আপনার পায়ে চুমু খায়। ওগো পয়গম্বর, গাছ যখন আপনি হাঁটেন বললে গাছ আপনার কাছে দৌড়ে চলে আসে। ওগো সরকার, জমিন থেকে আঙ্গুল দিয়ে আপনি চাঁদকে ইশারা করলে আকাশের চাঁদ বিকটিত হয়ে যায়। দুনিয়ার সব কিছুর চাইতে আপনার দাম ইজ্জত বেশি। ওগো নবী, আমরা 7 দিনের ক্ষুধার্ত সাহাবারা যখন ক্ষুধা লাগে ঘরের ভিতরে যখন টিকতে পারি না, আপনার দরবারে যখন আসি গো পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকায়া থাকলে 7 দিনের ক্ষুধার্ত আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। যার কদমের ধুলি পেতে, যার কদমের ধুলি পেতে খোদার আরশ পেরেশান। কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা
কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। মা আমেনার নয়ন মনি, মা আমেনার নয়ন মনি, নবীদের সরদার। কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। আল্লাহ নবীকে কাফেররা আবতার বলছে, লেজ কাটা বলছে। আল্লাহ কয়, দোস্ত আমার, হাবিব আমার, আপনার আমি কাউসার দান করছি। জান্নাতের প্রত্যেকটা কামরায় কামরায় আমি আল্লাহর নাম লেখা, ওই কামরায় কামরায় আপনার নাম লেখা। জান্নাতের ফল গাছের মধ্যে আপনার নাম লেখা, পাতায় পাতায় নবী গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, ওয়ারফা'না লাকা যিকরক, আপনার ইজ্জত আমি, আপনার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। আজানের মধ্যে আপনার নাম, নামাজের মধ্যে দুরুদের মধ্যে আপনার নাম। ও পয়গম্বর, কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানরা আপনার নাম 24 ঘন্টা জপতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবা রক্তগুলো পান করতেছে। আল্লাহর নবী সাহাবারের কাছে আইনা আল্লাহর নবী বুকের মধ্যে জড়াইয়া ওই সাহাবারা বলতেছে, সাহাবারে এমন ভালোবাসা, এমন মায়া, এত কিছু তুই প্রকাশ করলি আশেকে রাসূল হওয়ার জন্যে। ও আমার সাহাবারা, তোরা সাক্ষী থাক, যেই সাহাবার গায়ের মধ্যে আমি বিশ্ব নবীর রক্ত গেছে, ওর জন্যে চিরদিনের জন্যে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার। ভালো যদি নবীরে বাসতে হয়, সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসতে হবে। দেখেন বাবা, গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমে আমি বলেছি নবীর ভালোবাসা হলো আমাদের ঈমান। আরো জোরে বলেন, নবীর ভালোবাসা কি? আরো জোরে বলেন কি? নবীর ভালোবাসা হলো আমাদের ঈমান। আরো জোরে বলেন, নবীর ভালোবাসা আমাদের কি? আমি আমার আলোচনার মধ্যে বলি, নামাজ যদি একটু কম হয়, রোজা যদি একটু কম রাখেন, দান সদকা যদি একটু কম করেন, আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর কসম করে বলি 100% আল্লাহর নবীর আশিক রাসূল যদি আপনি হতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাকে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে প্রথম দিক দিয়ে শরীক ছিলেন না। কে যেন ঘোষণাকারী ঘোষণা করতেছে, কে আসো। উহুদের ময়দানে যুদ্ধের অবস্থা তেমন ভালো না। সাহাবারা আল্লাহর পরে যার পদমর্যাদা, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম মার খাইতেছে। কে আসো? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করে বিবির সাথে সহবাস করার পরে ফরজ গোসলের জন্য মাথার মধ্যে পানি ঢালতেছে। হযরতে হানজালা আশিকে রাসূলের পরিচয় দিছে, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে হানজালারে পুরস্কার দিয়ে দেখায় দিছে, আশিকে রাসূল হইতে হবে, নবী প্রেমিক হইতে হবে। মুসলমান ভাইরা আমার, হানজালা ওই গোসলের মগটা হাত থেকে ফালায়া হানজালা ঘরের ভিতরে দৌড়ে চলে গিয়া তরবারি লইছে। বিবি আঞ্জা করে ধরছে, স্বামী গো ফরজ গোসলটা করে যান। বলে না রে বিবি না, ওই দিক দিয়ে আমার মাহবুব, আমার রাসূল মার খায়, সাহাবারা মার খায়,
আমি গোসলের আমার সময় নাই। দেখা যায় বীর বিক্রমের সাথে হাজার হাজার কাফেরদের মধ্যে ঢুইকা এমন ভাবে অতর্কিত হামলা চালাইছে, দুনিয়ার পদের মায়ায় না, চেয়ারম্যান হওয়ার জন্য না, মেম্বার হওয়ার জন্য না, উকিল হওয়ার জন্য না, ব্যারিস্টার হওয়ার জন্য না, বাড়িওয়ালা হওয়ার জন্য না, টাকাওয়ালা হওয়ার জন্য না, একমাত্র আশিকে রাসূল হয়ে নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য যুদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? রুকসারে সে বুরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো, लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदक हुसैन बिन अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोग कहलाते हैं सग तेरे गली के, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो। মদিনায় যেতে আমাদের মন চায় কি চায় না? সকলেই আমার সাথে পড়ুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি ও ভাই, কে যাও বে তোরি, নাও নাও ভাই সঙ্গে করে খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, নাও নাও ভাই সঙ্গে করে খানি কৃপা করি। পরে সঙ্গে যদি না লও রে, গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ আমার আশায়
আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় ومن يطع الله والرسول সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ যারা করবে ওদের পুরস্কার কি আল্লাহ বলে ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ যারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তাদের সাথে তাদের হাসর নাসর হবে তারা কারা মিনান নাবিয়্যিন নবীগণ অশুহাদা শহীদগণ মিনান নাবিয়্যিন as-সিদ্দীকিন সিদ্দিকগণ অশুহাদা শহীদগণ সালেহীন আল্লাহওয়ালারা আল্লাহ তাআলা বলে ওয়া হাসুনা উলাইকা রফিকা তাদের সঙ্গী তাদের সাথী তাদের দোস্ত কতই না উত্তম জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এমন ব্যক্তিদের সাথে হাসর নাসর হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলে নবীর ভালোবাসা নবীর প্রেম এটা হলো আমাদের ঈমান বলেন নবীর ভালোবাসা নবীর প্রেম এটা আমাদের কি ঈমান আল্লাহ বলে আমার দোস্তকে আমার হাবিবকে ভালোবাসলে পুরস্কার কি আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ জোরে পড়ুন আল্লাহু আকবার ঈমানের আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ বলে দোস্ত আমার হাবিব আমার পৃথিবীর সমস্ত নর নারীদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও ভাইয়েরা আমার বাবারা আমার এ নওজোয়ান প্রাণের যুবক আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না আরো আসতে বলেন আল্লাহ বলে সহজ পদ্ধতি সহজ নিয়ম আমি আল্লাহর ভালোবাসা যদি জগতের মানুষ তোমরা পেতে চাও এক নম্বর কাজ ফাত্তাবিউনি আমার দোস্তের আমার হাবিবের অনুকরণ করো আমার দোস্তের মায়া মোহাব্বত প্রেম কলিজার মধ্যে জায়গা দাও যদি আমার দোস্তকে তোমরা দিল দিয়ে অন্তর দিয়ে মন দিয়ে ভালোবাসতে পারো আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিতেছি আল্লাহ বলে এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ বলে দুই নাম্বার পুরস্কার দুনিয়ার জমিনে যত মানুষ বসবাস করে
নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সর্বস্তরের মানুষের দ্বারা ভুল ত্রুটি গুনাহ ক্ষত আমাদের দ্বারা হয়, স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে গুনাহ আছে, এটা স্বাভাবিক। আল্লাহ বলে, গোলাম আমার দোস্তের ভালোবাসা অন্তরে যদি 100% তোমরা জমা করতে পারো, আমি আল্লাহ তাআলা বলতেছি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে 2 নাম্বার পুরস্কার, আমার দোস্তের ভালোবাসা যদি তোমাদের অন্তরে জমা করতে পারো, আমি আল্লাহ গফুর হয়ে রহিম হয়ে দয়াবান হয়ে আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাইয়েদনা আবু বকর আল্লাহ নবীরে ভালোবাসে, ওমর ভালোবাসে, ওসমান ভালোবাসে, আলী ভালোবাসে। এক কথায় সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আল্লাহ নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর বলে, নবী গো আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ নবী কয়, না, পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। অনেক চিন্তা গবেষণা করে অর্ধেকটা জাহানের খলিফা, তো বড় বিচারক, দেশ পরিচালনা করার যোগ্যতা হযরত ওমরের ছিল। বলতেছে, নবী গো 100% মুমিনের এখনো হতে পারিনি। না, চিন্তা গবেষণা করে বলতেছে, নবী আমার সমস্ত মালের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। মালের মহব্বত তো আমাদের অন্তরে বেশি। কথা বলে, মালের আমরা অনেকেই অনেক ভালোবাসি, জমা করি। আল্লাহ নবী বলে, ওমর এখনো হতে পারো না। অনেকক্ষণ পরে চিন্তা গবেষণা করে বলতেছে, নবী গো আমার আত্মীয় স্বজনের চাইতে বেশি আপনারা ভালোবাসি। আল্লাহ নবী বলে, ওমর এখনো পরিপূর্ণ কামেল ইমানদার মোমেন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, এখন শুধু জানটা বাকি আছে। যাই নবীর কাছে গিয়ে বলি যে, নবী গো জান মাল আত্মীয় স্বজন ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। ঘুমাই গেছে সুবহানাল্লাহ, তারা জমা রাখেন আগামীকাল সকালে বলে সুবহানাল্লাহ করেন না, জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো এইবার তুমি কামেল মুমিন হইলা, আশিক রাসূল যদি তুমি দাবি করতে চাও রে ওমর, জানের চাইতে মালের চাইতে জীবনের চাইতে স্ত্রী ছেলে মেয়ে সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার মুমিন হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 10 নম্বর পারার মধ্যে 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলে, হে নবী আমার দোস্ত, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আপনি জানিয়ে দেন, আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ করা, হ্যাঁ আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ করাটা যদি তোমাদের প্রিয় হয়, তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্বামী স্ত্রী, তোমরা যে গোত্রের মধ্যে বাস করে এই গোত্র, তোমাদের যে ব্যবসা, ওই যেই ব্যবসায় মন্দা হওয়ার আশঙ্কা থাকে ওই ব্যবসা, এবং যেই ঘরের মধ্যে বাস করো ওই ঘর, যতক্ষণ পর্যন্ত তোমাদের এই সমস্ত জিনিসগুলো থেকে আল্লাহর নবীকে এবং আল্লাহকে বেশি ভালো না বাসবে, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। আল্লাহ তাআলা বলে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ
তাআলা বলে পাপাচারী সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। মুহতারাম হাজিরিন, কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল যে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ভালোবেসে দেখিয়ে গেছে। আজকে কিতাবের মধ্যে পড়লাম আবু দাজানা নামে একজন সাহাবারা কেমন ভালোবাসছে দেখেন। উহুদের যুদ্ধে চতুর্দিক দিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। কাফের মুশরিকরা ঘটনা ছড়াই দিছে, কুতিলা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা কতল করে ফেলছি। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে, কেউ হাত থেকে তরবারি ফেলে দিছে, কেউ কান্নায় ভেঙে পড়ে গেছে, কেউ জামা কাপড় ছিঁড়ে ফেলতেছে। হায় রে, এমন মায়ার নবী দয়ার নবী যদি জমিনের মধ্যে না বাঁচে, আমরা জমিনের মধ্যে থেকে কি লাভ? সাহাবারা একেবারে পাগলের মতো ছুটাছুটি করতেছে। দেখা যায় ভাইয়ের আমার, বাবারা আমার, চতুর্দিক দিয়ে সরকার দো আলমকে ঘিরে ফেলেছে। আবু দাজানা নামে একজন সাহাবা দেখতেছে নবীকে কিভাবে বাঁচানো যায়। আবু দাজানা আল্লাহ নবীর এত পাগল ছিল, নিজে আবু দাজানা আল্লাহর নবীকে আঞ্জা করে ধরে আল্লাহর নবীকে আবু দাজানার শরীর সমস্ত শরীরের নিচে রাইখা দিয়েছে। আল্লাহর নবীকে চোখের পানি ছেড়ে দিয়ে আবু দাজানা বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, মনে কষ্ট নেবেন না, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এমন করি নাই। আমার পিঠ আমি কাফের মুশরিকদের দিকে দিয়ে দিয়েছি, ডাল হিসেবে আমি আপনার গায়ের উপরে পড়ে গেছি। দেখা যায় যুদ্ধ শেষ হওয়ার পর আবু দাজানার গায়ের ভিতরে একটা না দুইটা না 70টা থেকে 80টা তীর লাগছে, তারপরও আল্লাহর নবীর বিন্দু মাত্র কষ্ট হতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের হামলার কারণে